হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা অনেকেই খেতে চান না, কারণ তার নিজস্ব একটা স্ট্রং ফ্লেভারের জন্য। আর সেটা হলো গরুর ভুঁড়ি ভুনা। সিম্পল কিছু টিপস ফলো করে এই গরুর ভুঁড়িটা রান্না করলে টেস্ট হবে ক্লাস অফ ওয়ান উইদাউট এনি ব্যাড স্মেল, যেটা স্বাদ মুখে লেগে থাকবে। যারা এটা কখনোই খান নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে বারবার খেতে চাইবেন। So no more talking, let's go to my kitchen. আমি এখানে 1 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার। এবং এখানে সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিভার বা ফ্যাপসা, যেটাই বলুন। শুধু ভুঁড়িটা খেতে অতটা মজা লাগে না, সাথে যদি কিছু ফ্যাপসা বা পিলা এইগুলা থাকে তবে ভুঁড়িটা বেশি মজাদার হয়ে থাকে। এখন চুলায় একটা কড়াই দিয়ে আমি কড়াইতে দিয়ে দিব সব ভুঁড়ি ও ফ্যাপসাগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দুটোকে আমি একসাথে বেটে নিয়েছি। এখানে 14 থেকে 15টা শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 12টা এলাচ, একটা কালো এলাচ, এলাচটাকে আমি ফেলে বিচিগুলো বের করে দিয়েছি। এইখানে নিয়েছি 5টা লং, 6 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল। তেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই ব্যবহার করবেন, কেউ বেশি কম খেতে চাইলে সে অনুযায়ী দিবেন। এখন সবগুলোকে আমি একটা নাড়ুনি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে সব কাঁচা মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে ভুঁড়িটা রান্না করলে দেখবেন কোনো রকম ব্যাড স্মেল থাকবে না। মশলাগুলোকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একেবারে কড়াই ভর্তি করে দিয়ে দিব, কারণ ভুঁড়িটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে অন করে দিব। প্রথম 20 মিনিট আমি এটাকে হাই হিটে রান্না করব। এরপর পুরা 2 ঘন্টা লো হিটে আমি এটাকে রান্না করব। এই যে ফিরে আসলাম 2.5 ঘন্টা পর, রান্নাটা এখন আমার এই পর্যায়ে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। 5 মিনিট পর এটাকে আমি নামিয়ে রাখলাম। এখন চুলায় আর একটা কড়াই বসিয়ে এটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই দুটোকে আমি একসাথে ভেজে ভুঁড়িটাকে বাগার দিয়ে নিব। এই দুইটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি সেই আদা রান্না ভুঁড়ির ভেতরে দিয়ে দিব। ভুঁড়ির ভিতরে দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে দেখেছি ভুঁড়ি রান্না করে 2-3 দিন জ্বালিয়ে তারপর, আমার কাছে ওটা খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা একেবারে পারফেক্ট আসবে। এখন এটাকে ঢেকে আরও 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়া। গরম মশলাটাকে দিয়ে আবার 5 মিনিট দমে রেখে দিব। এই তো ভুঁড়ি রান্নাটা আমার একেবারে শেষ। তেলটা উপরে উঠে গেছে। দেখুন, আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা নাইস লুক আসছে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে রাখছি। দেখুন রান্নাটা কতটা ইয়ামি লাগছে। যারা কখনোই ভুঁড়ি খান না তারা এভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।